একটা পরীক্ষা নিব। তো আজকের ক্লাস শুরু করি। তো আমরা এতদিন যা করছি, অনেক কিছু পড়ে ফেলছি এতদিনে। তো দেখি আজকে কি পড়া যায়। তো আমরা এখন যদি আমাদের যা যা পড়া হয়েছে তার মধ্যে হচ্ছে আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমালের যে কোনো কনভার্সন দিলে আমরা পারবো, এইটা আমরা পড়ছি। দেন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, দেন এটার হাইব্রিড অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে বাইনারি অক্টাল, এটাও করছি। ওকে, দেন আমরা কি করছি, আমরা অ্যাডিশন করছি। অ্যাডিশন কি কি প্রকার করছি, বাইনারি অ্যাডিশন করছি, অক্টাল অ্যাডিশন করছি, হেক্সাডেসিমাল অ্যাডিশন করছি। দেন আমরা লাস্টে হচ্ছে কমপ্লিমেন্ট করছি, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, টুস কমপ্লিমেন্ট করছি। আচ্ছা, গত ক্লাসে যে হোমওয়ার্ক ছিল ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এটা কি সমস্যা আছে কারো? কোশ্চেন বুঝো নাই অনেকেই? তো সমস্যা থাকলে বলো, আমি বুঝাই দিচ্ছি। আমি আসলে পরীক্ষা কিভাবে কোশ্চেন আসবে সেভাবে তোমাদেরকে দিছিলাম, 5 নাম্বারটা মেবি। তো এটা ছিল হচ্ছে সাকিব খান আর ইসের, তো পরীক্ষায় কোশ্চেন এইভাবেই আসবে, ওইভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। আর তারপর হচ্ছে আমরা আরেকটা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা বিসিডি করছি। ওকে, বিসিডি করছি। এখন এই করার মধ্যে আমাদের একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে বাইনারি থেকে যখন কনভার্সন আসতেছে আমাদের, বাইনারি থেকে ডেসিমাল বা বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল করছি, এখানে এই নিয়মে করছি। তো আমরা যেহেতু এই নিয়মে করছি, সেহেতু আর ওই নিয়ম করা লাগবে না, আমরা একটা নিয়ম দেখবো, এই নিয়মটা দেখবো, আর বাকিগুলো এই নিয়মে করবো। তো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে করে, এটা হচ্ছে আমরা শুরু দেখবো আজকে। আর হচ্ছে যদি এরকম আসে হেক্সা থেকে ডেসিমাল করতে বলছে, অক্টাল থেকে ডেসিমাল করতে বলছে, হ্যাঁ, তো এই সব ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো একটু এটা দেখবো। তো আজকেরটা শুরু করি ক্লাস। তো আমাদের একটাই টপিক বাকি আছে, আর আজকে একটু দুই একটা থিওরি দেবো তোমাদেরকে, ওই থিওরি গুলো তোমাদের একটু পড়তে হবে বাসায়। আমি দরকারে ছবি তুলে দিয়ে দিব, সেগুলো পড়ার পরে আমরা পরীক্ষায় যাব। আমাদের পরীক্ষা চলে আসছে, আমাদের চ্যাপ্টার যেটা একটা শেষ, একটা পরীক্ষা আমাদের নিতেই হবে। অনলাইনে নিয়ে যেভাবে নেই, অনলাইন নিব, আর কিভাবে নিব, আর তো কোনো উপায় নেই। আমরা আজকের খবর অনুসারে 17 নম্বরে আছি করোনা আক্রান্ত দেশ হিসেবে। তো হয়তোবা লকডাউন আবার দিতে পারে। তো দেখো, তো আজকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল করব প্রথমে, দেন হেক্সাডেসিমাল করব, দেন হচ্ছে অক্টাল করব। ওকে, তো আমি যে নিয়মগুলো বলবো সেটা একটু ভালো মতো খেয়াল করবা। তো বাইনারি থেকে যখন আমাদের ডেসিমাল করতে বলবে, আমরা ডেসিমাল থেকে বাইনারি কিন্তু করছি। ডেসিমাল থেকে আমরা বাইনারি করছি কিভাবে, ভাগের নিয়মে। যে মনে করো একটা সংখ্যা আছে 25, 25 সংখ্যাটা কে যদি ডেসিমাল বাইনারি করতে বলে, তাহলে আমরা হচ্ছে যে ডেসিমাল থেকে বাইনারিতে বলছে, তাহলে আমরা 2 দিয়ে 25 সংখ্যাটা ভাগ করছি। এই ডেসিমাল থেকে অক্টালে বলছে তো 8 দিয়ে ভাগ করে দিছি। ডেসিমাল থেকে 16 বলছে, 16 দিয়ে ভাগ, সরি, ডেসিমাল থেকে হেক্সা বলছে, 16 দিয়ে ভাগ করে দিছি। ঠিক আছে? তো এবং যেটা আমাদের ইয়ে ছিল, ওই যে ফ্র্যাকশন পয়েন্ট বা ভগ্নাংশ ছিল, ওইটাও আমরা খুব সুন্দরভাবে করছি গুণের মাধ্যমে। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা উল্টাটা করব এখন। একটা বাইনারি সংখ্যা যদি দেয়া থাকে, বাইনারি সংখ্যা সাপোজ একটা সংখ্যা দেয়া আছে 110110, একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাটার ডেসিমাল কিভাবে বের করতে হবে সেটা আজকে দেখব। বাইনারি সংখ্যার ডেসিমাল বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটাকে সুন্দর করে সাজায় লিখতে হবে আগে। হ্যাঁ, সুন্দর করে সাজায় লিখবো। তো আমি বাইনারি সংখ্যাটা সুন্দর করে সাজায় লিখি, 1110। সুন্দর করে সাজায় লিখবো বলতে আমি এটাকে অবশ্যই ফাঁকা ফাঁকা করে লিখবো, কোনো গায়ের সাথে গা মিশায় লিখবো না। ওকে, তাহলে আমি কি করি, এখন প্রত্যেকটাকে লিখলাম আলাদা আলাদা করে। প্রত্যেকটা লেখার পরে যেটা কথা সেটা হচ্ছে আমি প্রত্যেকটার সাথে গুণ চিহ্ন দিব, গুণ। এই নিয়মটা শুধুমাত্র আমরা করব বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে করব না। গুণ দিলাম। এখন গুণ দেওয়ার পরে দেখো, আমার এখানে বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছে, যখন ডেসিমাল থেকে বাইনারিতে আসছিলাম তখন 2 দিয়ে ভাগ করছিলাম। এখন বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি,
2 দিয়ে গুণ করব। তাহলে আমি যেখানে 2 লিখতেছি, প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ করতেছি। ঠিক আছে? এখন যেহেতু আমি 2 দিয়ে গুণ করছি, ঘটনা হচ্ছে এখন দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। এই যে ফাঁকা জায়গাটা রয়ে গেছে প্রত্যেকটা 2 গুণের পরে, 2 এর পরে প্রত্যেকটা একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। এই জায়গাটা আমি পূরণ করব হচ্ছে যোগ চিহ্ন দিয়ে, প্লাস সাইন দিয়ে। ঠিক আছে? এই যে ফাঁকা জায়গা ছিল আমি প্লাস সাইন দিয়ে পূরণ করে দিছি। এখন ঘটনা হচ্ছে যে এই যে 2 একদম শেষের 2 এটা তো এমএসবি, সরি এলএসবি। এলএসবির যে 2, এই 2 এর পাওয়ার সবথেকে কম। এজন্য এই 2 এর মাথার উপরে আমি পাওয়ার হিসেবে দিব 0। তাহলে আগের 2 এর পাওয়ার একটু বেশি হবে, পাওয়ার হবে 1, 2, 3, 4। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমি শেষের থেকে পাওয়ার দিতে দিতে সামনে আগাবো। তাহলে আমি দেখি কত আসে আমার। তাহলে আমি দেখতেছি 2 to the power 4 is equals to 16 and 16 into 1 equals to 16। তাহলে আমি এখানে 16 লিখলাম, প্লাস 2 to the power 3 equals to 8। 2 to the power 3 equals to 8 এবং এর সাথে গুণ 1, তার মানে হচ্ছে 8ই হবে, প্লাস 0 into something is always 0। তাহলে এখানে যাই থাকুক না কেন 0 আছে মানে এটার আউটপুট 0ই আসবে। 2 ones that হচ্ছে 2, 2 into 1 সমান সমান 2 and আবার 0 into something equals to, এখন এটা দেখো 2 to the power 0, 2 to the power 0 মানে হচ্ছে গিয়ে এটার পাওয়ার 1, এটা হচ্ছে 1 হয়ে গেছে। 1 into 0 মানে 0, তাহলে আমি এখানে 0 লিখবো। ওকে? এখন দেখি আমার এখানে কি আছে। আমার যোগ করলে কত? 16 আর 8 হয় 24, 24 আর 2 হয় 26। তাহলে আমার ওই যে সংখ্যাটা আছে 11010 of 2 is equals to 26 of 10। ওকে? এইভাবে হচ্ছে আমি যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। হ্যাঁ, আমি এলএসবি থেকে শুরু করবো। এলএসবি থেকে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3 এভাবে লিখে লিখে তারপরে আসবো। ঠিক আছে? এই তো তোলা হয়ে গেলে, যদি তোলা হয়ে যায় তাহলে বলো, আমি আরেকটা করি তোমাদের জন্য। তারপরে তোমাদের একটা করতে দিব। আচ্ছা, আমার মনে হয় সবার তোলা হয়ে গেছে। তাহলে আমি এখন আরেকটা করতে দিই। সরি, করি একটা। একটা সহজ বা কঠিন সংখ্যা করি। আমরা একটা বের করছিলাম 33। দেখি আমাদের 33 এর বাইনারি আমার মনে আছে যেটা, সেটা হচ্ছে 1, 4টা 0, 1। এটা ডেসিমাল আমরা বের করব এখন। তাহলে আমি সংখ্যাগুলো লিখি সাজায়। 1, 0, 0, 0, 0, 1। তা প্রত্যেকটার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ কত হবে? 2। লেখা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি মুছে লিখি, একটু ফাঁকা কম দিয়ে দিছি। ওই একই নিয়ম। হুম, তাহলে গুণ, জাস্ট সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখবো। গুণ হবে 2, 2 গুণ হওয়ার পরে যেটা হবে সেটা সবার মাঝখানে প্লাস বসবে। প্লাস বসছে। এখন ওই যে শেষে যে 2 আছে, এই 2টা, এই 2 এর পাওয়ার হবে হচ্ছে 0, এই 2 এর পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3, এটার পাওয়ার 4, এটার পাওয়ার 5। তো যদি আমি সমান সমান দিয়ে করি তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ঠিক আছে? 32 প্লাস এটা তো 0, 0 ইনটু সামথিং 0, প্লাস 0, প্লাস 0, প্লাস 0, প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 ইনটু 1 সমান সমান হচ্ছে 1। এটা 19 এর ম্যাথে ছিল, লগের ম্যাথে ছিল এটা, 2 টু দি পাওয়ার 0। তো 1 কোথায়? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 33। ওকে? তাহলে এই যে 32 প্লাস 1 ইকুয়ালস টু 33। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 of 2 সমান সমান হচ্ছে 33 of 10।
এইভাবে হচ্ছে আমি যেকোনো বাইনারি সংখ্যাকে ডেসিমাল করতে পারি। তাহলে সবাই কি বুঝছো? কারো সমস্যা আছে? ওকে, কারো সমস্যা নাই, সবাই বুঝছে। তাহলে এখন আমরা হচ্ছে পরেরটা করি। তোমাদের এটা করতে দিই, দেখি তোমাদের অ্যান্সার কত আসে। আমরা আপাতত কোনো বড় সংখ্যা প্র্যাকটিস করতেছি না, কারণ আমরা জাস্ট শুরু করছি, এই জন্য বড় সংখ্যা প্র্যাকটিস করতেছি না। কিন্তু আস্তে আস্তে আমরা বড় সংখ্যা প্র্যাকটিস করা শুরু করব, কারণ আমাদের পরীক্ষা মাঝে মধ্যে বড় সংখ্যা দিয়ে দেয়। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাইনারি সংখ্যা দিচ্ছি আমি। অফ টু, এটা বের করে দাও আমাকে। এটার ডেসিমাল কত হবে? সবাই বের করো, বের করে আমাকে অ্যান্সারটা বলো। ওকে, আচ্ছা, বাকিদের 101। ওকে, হুম, আচ্ছা, তাহলে সবারই তাহলে 101 আসছে। ভেরি গুড, তাহলে তোমাদের সবারটাই হয়েছে। এখন তাহলে আমরা নেক্সট টাইম মুভ করি। নেক্সট হচ্ছে গিয়ে এটার একটা লেজ আছে, লেজটা দেখবো এখন আমরা। ঠিক আছে, লেজটা কেমন? লেজটা হচ্ছে ওই যে ডেসিমালে যেমন একটা ভগ্নাংশ ছিল, বাইনারিতে ভগ্নাংশ আছে, ডেসিমাল আছে, ডেসিমাল পয়েন্ট আছে, অ্যাকচুয়ালি ফ্র্যাকশন আছে। তো এখন ঘটনা হচ্ছে যে বাইনারিতে কিন্তু ফ্র্যাকশন কখনো কাজ করে না, বাইনারি ফ্র্যাকশন নিয়ে কখনো কাজ করে না, সে সবসময় ইন্টিজার নিয়ে কাজ করে। সে হয় ফুল হবে, না হলে জিরো হবে, সে কখনো মাঝামাঝি থাকে না। তো সাপোজ তুমি যদি একটা বাইনারি বলো যে একটা বাইনারি থেকে ডেসিমাল আমি বানাইছি, সেটা হচ্ছে 790, 0.790 বানাইছি। হ্যাঁ, তো 790 বলতে কিছু নাই, 790 হয় সে ওয়ানে চলে যাবে, মানে ফুল হবে, নাহলে হচ্ছে সে জিরোতে আসবে। তারপরে আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তাই আমাদের এটা করে দেখতে হবে। হুম, তো আমরা এখন করি। আমরা এখন হচ্ছে এই একই জিনিস করব, জাস্ট ফ্র্যাকশন পয়েন্টে কেমন আসে, ভগ্নাংশে কেমন আসে সেটা দেখব। তাহলে আমি একটা ছোট সংখ্যা লিখি, 1101.1011, এরকম আসে সংখ্যাটা। হেক্সায় কত? তাহলে দেখো এই জিনিসটা আমরা পারবো, 1101 কত আসে এটা পারবো, ইন্টিজার পয়েন্ট। ডেসিমালের পরে কত আসছে 1011, এটা আমরা পারবো না। পারবো না বলতে পারবো, জাস্ট একটু নিয়ম চেঞ্জ আছে। তাহলে আমি এইটুক করতেছি, হ্যাঁ এইটুক আমি আর করতেছি না, এইটুক করতেছি। তাহলে ওই একই নিয়ম, ফাঁকা ফাঁকা করে লেখো। লেখার পরে আর এটা করার জন্য ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া এটা পারবা না, কারণ ভাগের ব্যাপার আছে এখানে। তো এখানে প্রত্যেকের সাথে 2 গুণ দাও, 2 গুণ দিয়ে প্লাস দাও আগের মতো, সবই আগের মতোই, কোনো চেঞ্জ নেই। চেঞ্জ হচ্ছে কোথায়? চেঞ্জ হচ্ছে এইটাতে আমরা যেটা করছিলাম, যে আমরা এই যে শেষের যে 1 আছে, এই 1 এর সাথে 2 গুণ করে পাওয়ার 0 দিছিলাম। তার আগের সংখ্যার সাথে 2 গুণ করে পাওয়ার 1 দিছিলাম। এটার সাথে 2 গুণ করে পাওয়ার 3 দিছিলাম, তারপরে 4 দিছিলাম। এখন যেহেতু এটা শেষের দিকে যাচ্ছে, দেখো সংখ্যা রেখা কি হয়? সংখ্যা রেখার ক্ষেত্রে মাঝখানে থাকে 0, সেই 0 তে হচ্ছে আমার এই 1, এটা হচ্ছে 0। আর বলো তো সংখ্যা রেখার এদিকে মাইনাস না ওইদিকে মাইনাস? মাইনাসের মান ডান দিকে মাইনাস, আর বাম দিকে? আচ্ছা, বাম দিকে মাইনাস, ডান দিকে প্লাস, ঠিক তাই না? তাহলে এখন এটা মাইনাস, এটা 2, এটা 1, এটা -2, সরি এটা 2। কিন্তু এইখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এখানে উল্টাটা ঘটবে। উল্টাটা কেমন ঘটবে? যে এখানে আমরা বাম দিকে মাইনাসের হিসাব করছি সংখ্যা রেখায়, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে ডান দিকে মাইনাসের হিসাবটা করব।
ঠিক আছে, ডান দিকে যত যাব তত মাইনাস, দশমিকের পরে গেলেই মাইনাস থেকে শুরু হবে। কারণ তাহলে এটা হবে -1, -2, -3, -4। মনে রাখবা সংখ্যা রেখায় যেরকম হয়েছে তার উল্টাটা হয় এখানে। ঠিক আছে, তাহলে দেখো এখন অ্যান্সার কি হবে। এখন 2 ইনভার্স 1 মনে হচ্ছে গিয়ে 1/2 প্লাস 0 ইন্টু সামথিং মানে 0, এটা বলার কিছু নাই। 1 ইন্টু 2 ইনভার্স 3 এটা হবে হচ্ছে 1/ইনভার্সের কারণে সেটা নিচে চলে আসবে 2³ প্লাস 2 ইনভার্স 4 মনে হচ্ছে কি 1/2^4। তাহলে এখন এটা কত হয় 1/2 প্লাস 0 বাদ দিয়ে দিলাম 1/8 প্লাস 1/16। তাহলে এখন ক্যালকুলেটরের সাথে কিভাবে করবা, ক্যালকুলেটরের সাহায্যে হাফের যদি তুমি করো, হাফ করলে হয় হচ্ছে 0.5, 1/8 যদি করো তাহলে মনে হচ্ছে 0.125 হয়। তাহলে 1 ডিভাইডেড বাই 8, সরি 1 ডিভাইডেড বাই ইকুয়ালস টু হয় হচ্ছে 0.125, এটা আছে। তাহলে 0.125 প্লাস 1 ডিভাইডেড বাই 16, তাহলে 1 ডিভাইডেড বাই 16 ইকুয়ালস টু 0.0625, 0.0625। এখন এগুলো যোগ দাও একসাথে, যোগ দিলে কি আসবে, প্লাস হবে হচ্ছে তোমার এটা 0.125 প্লাস হবে হচ্ছে এইটা 0.5, তাহলে হবে হচ্ছে তোমার 0.6875, তাহলে 0.6875 এটা হবে হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এটা কোনটার অ্যান্সার, ওই পাশের অ্যান্সার, দশমিকের পরের অ্যান্সার। তাহলে দশমিকের আগের অ্যান্সার কত হবে, 1101 মানে আমরা জানি 1101 মানে হচ্ছে 13। তো আমরা ওটা করা লাগবে না, এটা করলেও 13ই বেরোবে। তো আমি এটা অ্যান্সার করলাম না। কোশ্চেন আমি অ্যান্সার কিভাবে লিখবো, অ্যান্সার লিখবো হচ্ছে গিয়ে এভাবে, আচ্ছা ওইখানে লিখি, হ্যাঁ এই পাশে লিখি, এই জায়গাটায়। তো এটা করার পর এটা অ্যান্সার নিচে লিখতে হয়, কিন্তু আমাদের নিচে জায়গা নেই তাই আমরা উপরে লিখতেছি। অ্যান্সারটা হবে হচ্ছে 13, এটা 13 পয়েন্ট, ওই যে আমরা এটা পাইছি না 0.6875, তো 6875 অফ 10, এইভাবে হচ্ছে আমরা অ্যান্সার লিখে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমার নিয়ম। জাস্ট মনে রাখতে হবে দশমিকের আগে 0 থেকে বামে যায়, আর দশমিকের পরে হচ্ছে -1, -2, -3, -4 যত সংখ্যা আছে তত এইভাবে সে সামনের দিকে পিছনের দিকে আগাতে থাকবে। হ্যাঁ বলো দুর্জয়। না এটা আমরা আগেরটাই করছি, ডেসিমালে নিছি। ঠিক আছে, ডেসিমালে নিছি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি। এখন একটা করতে দিই তোমাদেরকে, করতে দিয়ে তোমরা দুইটা পুরোটার অ্যান্সার আমাকে বলো কত আসে। 1001 পয়েন্ট হচ্ছে কত হয় সেটা আমাকে তোমরা বলো করে। তুমি কে ভাই, মাছের ছবি দিছো? মাছের ছবি না কিসের ছবি দিছো? ও দুঃখিত।
9.0 পয়েন্ট 9.0 পয়েন্ট কেন? তোমাদের এইখান থেকে এটা থেকে আসে 9, আর এটা থেকে কত আসছে? হ্যাঁ, তাহলে এটারে যোগ করে এই যে একসাথে লিখবে, 0 এর জায়গায় 9 বসে যাবে। 9.875 এটা আসবে। এ- হ্যাঁ, এক ডিজিটের মধ্যে যদি তোমরা দুইটার দশমিক নিয়ে আসো, জীবনে দেখছো দুইটা দশমিক একটা সংখ্যার মধ্যে? হ্যাঁ, এটাই আসবে। হুম, গুড গুড। বাকিদের কি অবস্থা? মুস্কান? আচ্ছা, তারপর হচ্ছে মাহিমা বিনতে মনির, মাইশা, মাইশা, মাশরিকা। ওকে। প্রভা কি বুঝছো? আসছো তো এই মাত্র। আচ্ছা, তিতলি বুঝছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা পারবো। এখন হচ্ছে আমরা আরেকটা করি। তাহলে আমাদের এখন আমরা আরেকটা চেঞ্জ করব। দেখো, আমরা একটু আগে যেটা করছি সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমাল করছি। এখন যদি বাইনারি থেকে অক্টাল করতে বলে তাহলে কিন্তু আমরা পারি এটা, ঠিক আছে? আমাদের নিয়মটা হচ্ছে, যেমন আমি একটা সংখ্যা লিখি, এই সংখ্যাটা আমরা বাইনারি থেকে অক্টাল করতে পারি। আচ্ছা, কার মনে আছে যে এটা কিভাবে করতে হয় বাইনারি থেকে অক্টাল? যে কোনো একজন বলো যে কিভাবে এটা করতে হয় বাইনারি থেকে অক্টাল। ওরে না রে পাগল, তিনটা করে, তিনটা করে, শেষের থেকে তিনটা করে নিতে হয়। চারটা হলে হেক্সা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই দেখো যে, হ্যাঁ, তিনটা করে। এখন যদি এরকম বলা হয় দশমিকের পরে আরো কিছু সংখ্যা চলে আসে, আগে তো আমরা শুধু ইন্টিজারটা করছি, দশমিক তো করি নাই। তো দশমিক আসলে কি করব? দশমিক আসলে আমরা ওই একই নিয়ম করব, তিনটা করে নিব অক্টালের ক্ষেত্রে। কিন্তু ঘটনাটা একটু অন্যরকম হবে। যেমন একটু আগে যে কাজটা হয়েছে এখানে তাই হবে। দশমিকের জন্য আমার দশমিকের বামে যারা আছে তারা পূর্ণ সংখ্যা, তাহলে তাদের পিছন থেকে এসে ধরতে হবে। পিছন থেকে তিনটা করে ধরতে হবে। আর যারা দশমিকের ডান পাশে আছে তারা হচ্ছে ভগ্নাংশ, তাদেরকে সামনে থেকে অ্যাটাক করতে হবে তিনটা করে। ঠিক আছে? এই হচ্ছে চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। যারা দশমিকের বামে আছে পূর্ণ সংখ্যা, তাদের পিছন থেকে, যারা দশমিকের ডানে আছে তারা হচ্ছে সামনে থেকে। তাহলে আমার এটা আসে হচ্ছে 37.56, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? সেম, আমি যদি হেক্সাডেসিমাল করতে যাই, ও আচ্ছা, দশমিকের পরে ধরবো হচ্ছে কি আমরা, মনে করে যে সংখ্যা আছে এখানে এই কয়টা, তো আমি জানি অক্টালে 3 বিট করে কাজ করে, অক্টাল হচ্ছে বাইনারি 3 বিটে কাজ করে। তাহলে আমি তিনটা করে ধরবো, তাহলে সামনে থেকে একদম দশমিকের সাথে থেকেই তিনটা করে, এই যে তিনটা করে দাগাবো। তিনটা, এই যে তিনটা। ঠিক আছে? তাহলে এই 101 মানে হচ্ছে 5, আর এই 110 মানে 6। বুঝছো তানভীর? আচ্ছা, এবার আমরা সেম সংখ্যাটার হেক্সা বের করি। তাহলে 111,011.101,110। এখন এটারে কি করব? এটার হেক্সা বের করব আমরা। হেক্সা বের করতে হলে আমরা জানি যে 4 বিটে কাজ করতে হয়। তাহলে আমরা একই নিয়মে দশমিকের বামে যারা আছে পূর্ণ সংখ্যা, তাদের পিছন থেকে 4 বিট করে কাউন্ট করব। আর এখানে তো 4 বিট হয় না, তাই আমি 0 লাগাই দিব দুইটা। আর দশমিকের ডানে যারা আছে এদেরকে এখান থেকে 4 বিট কাউন্ট করব। এটা আওলায় ফেলো না কিন্তু পরীক্ষার হলে। এটা দশমিকের বামে যারা, পরীক্ষা কবে দিবা তারও কোনো ঠিক নাই, যাই হোক। তো দশমিকের বামে যারা আছে তারা হচ্ছে পিছন থেকে 4 বিট, আর দশমিকের ডানে যারা আছে তারা হচ্ছে সামনে থেকে 4 বিট। ঠিক আছে? এই। তাহলে এটাও 4 বিট হবে। এই যে দেখো, তাহলে দেখো এখানে আহ, যেহেতু ডানে আছে এখানে দুইটা করে জিরো দিয়ে দিব। তাহলে 1011 মনে হচ্ছে 8, 10, 11। 11 মনে হচ্ছে বি। 11 মনে হচ্ছে 3। 1011, 8, 10, 11, বি। 1000, 8, বাকিগুলো তো নাই। 8, তাহলে আমার 3B.B8, এটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার কিন্তু এভাবে লিখবা না, অ্যান্সার লিখবো হচ্ছে ওই সংখ্যাটা তুলতে হবে, তুলে বাইনারি বেস দিতে হবে, দিয়ে 3B.B8
8 বের করবে এভাবে, কিন্তু অ্যান্সার লিখবো এইভাবে। ওই সংখ্যাটা তুলে তারপর এখানে 16 দিয়ে দিবা। ঠিক আছে? এইভাবে হচ্ছে কি আমরা ইয়ে করব, ওই যে ডেসিমাল বা সরি বাইনারি থেকে হেক্সা করব, বাইনারি থেকে অক্টাল করব। এখন একটা কথা বলি, একটু আগে যে নিয়মটা করলাম ক্রস গুণের নিয়ম, ওই বাইনারি থেকে ডেসিমাল করার সময় ওইটা অক্টাল এই নিয়মে করা যায়, কিন্তু অক্টাল নিয়মে করলে অনেক ঝামেলা হয়, মাঝে মধ্যে অ্যান্সার অ্যাকুরেট আসে না, সংখ্যাটা বড় হয়ে যায়। তো এই জন্য আমরা ওই নিয়মটাকে অ্যাভয়েড করবো। অ্যাভয়েড করে, যেহেতু এই নিয়মটা সহজ, এই নিয়মটা করতে সময় কম লাগে, আমাদের কথা হচ্ছে সময় কম লাগে কোশ্চেন অ্যান্সার করে যাওয়া। তো এই জন্য আমরা সময় কম লাগায় এইভাবে আমরা অ্যান্সার করবো। ওইটাতে করতে অনেক লেন্দি প্রসেস, অনেক হিসাব করতে হয়, মাঝে মধ্যে তারপরে দেখবো যে অ্যান্সার আসে নাই, মেজাজ খারাপ হয়ে যাবে। তাই বাদ, ওইটা বাদ, নিয়ম একটা করলেই হয়েছে, সব নিয়মই পারফেক্ট। হুম। হ্যাঁ, হ্যাঁ। না, দশমিকের পরে তুমি, দশমিক পরে একটা ভগ্নাংশ, ভগ্নাংশের কারণে মান চেঞ্জ হবে না। তুমি যদি এখানে লাগাইতে তাহলে সমস্যা হইতো। দশমিকের পরে মনে করো মান চেঞ্জ হয়েছে, কোথায় যাবে সর্বোচ্চ? ঠিক আছে, এই জন্য সমস্যা নেই, দশমিকের পরে মান চেঞ্জ করলে সমস্যা নাই। এটা তো এলএসবি, এলএসবি তে জিরো লাগালে সমস্যা নেই। ওকে, কিন্তু এমএসবি তে জিরো লাগালে সমস্যা আছে, এমএসবি পার্টটাতে, মানে ইন্টিজারের পার্টটাতে, এই আর কি। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে অক্টাল থেকে যদি বাইনারি বলে, তাহলে সেভেন, মনে করো একটা সংখ্যা আছে 73.75, এটা একটা অক্টাল সংখ্যা। ওই এটার ক্ষেত্রেও এরকম একই। হ্যাঁ, 3 এর জন্য 011, 7 এর জন্য 111, এই 7 এর জন্য 111, আর 5 এর জন্য হচ্ছে 101। তাহলে এই যে, যেহেতু আমার দশমিক এই বরাবর আছে, এই বরাবর আমি দশমিকটাকে বসাই দিব। আর যদি হেক্সা হয় তাহলে 2FAC, তাহলে এরকম সেম একই নিয়ম, মনে করো 2F পয়েন্ট এসি আছে, তাহলে 2 এর জন্য হচ্ছে 0010, এফ এর জন্য হচ্ছে 1111, এ এর জন্য হচ্ছে 1010, আর সি এর জন্য হচ্ছে ওয়ান, সি মনে কত 12 না, 8 আর 4 12, এই যে। ঠিক আছে, ওই দশমিকটা কোথায় বসবে, দশমিকটা এই বরাবর বসবে। ওকে, তাহলে ক্লিয়ার সবাই? ইভেন তোমাকে যদি হেক্সাডেসিমাল যোগ বা বাইনারি যোগের মধ্যে দশমিক দিয়ে দেয়, তাও তুমি ওই নর্মাল যেভাবে যোগ করো সেভাবে যোগ করবা, দশমিকটা ওই বরাবর বসায় দিবা। হ্যাঁ, এটারও কোনো চেঞ্জ নাই, এটাও নিয়ম সেম। এখন আমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল টার্ম ছিল সব শেষ, একটা বা দুইটা বাকি আছে, ওইটা আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে তোমার মাঝে মধ্যে লাগে, সব সময় লাগে না, মাঝে মধ্যে লাগে। এখন সেই নিয়মটা দেখো, আমি নিয়মটা দেখাচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, মুছে দিয়ে আমি ওই নিয়মটা দেখাচ্ছি। তো ঘটনা হচ্ছে এরকম যে তোমাকে পরীক্ষা কোশ্চেনে দিল যে আমাকে তোমরা বলবা এটা যে কিভাবে করবা তোমরা, হ্যাঁ, তারপরে আমি তোমাদেরকে বলবো কিভাবে আসলে করতে হবে। তোমাকে দিল যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিল, মনে করো 2FA.7C of 16 is equals to 10। আচ্ছা, তোমরা কি কোনো আইডিয়া করতে পারবা যে এটা কিভাবে করা যায়? এখানে তোমরা যে নিয়মগুলো শিখছো সেই নিয়মে কিভাবে করা যায়? যে কোনো একজন বা দুইজন, যে পারো সে আমাকে বলো, বা জাস্ট গেস করো যে আমরা এইভাবে এটা করতে পারি। হ্যাঁ, বাইনারিতে নিয়ে। ওকে, ভেরি গুড, রাকিব ভালো কথা বলছে। কোশ্চেনটা বুঝতে হবে। তো রাকিব যেটা বুঝছে সেটা হচ্ছে, ও প্রথমে হেক্সাডেসিমালটা, ও যেহেতু হেক্সা থেকে বাইনারি পারে, তাই ও প্রথমে হেক্সা থেকে বাইনারিতে যাবে, এবং যখন সে বাইনারিতে পাবে, সে বাইনারি থেকে ডেসিমাল যাওয়া শিখলাম আমরা একটু আগে, তো বাইনারি থেকে ডেসিমালে সে চলে যাবে। ঠিক আছে, ওর মতের সাথে একমত কারা কারা আছে একটু আমাকে বলো। ও যেটা বলছে সেটা ঠিক? দুর্জয় তোমার সাথে? আচ্ছা, তো ওর সাথে, তোমার সাথে সবাই এগ্রি করবে। আর তাহলে এখন দেখো, এইখানে যে নিয়মটা দেখলাম এই নিয়মটা একটু লেন্দি, কারণ আমাদের একবার তুমি এখান থেকে হেক্সা থেকে বাইনারিতে আসবা, আবার বাইনারি থেকে পরে যাবা হচ্ছে কি তুমি ডেসিমালে। তো এটা না করে একটা শর্টকাট মেথড আছে, সেটা হচ্ছে তুমি কি করবা, তুমি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে গুণ করা শুরু করে দিবা। ঠিক আছে, ডাইরেক্ট গুণ করে দিবা। কত দিয়ে গুণ করবা? আমরা কি করছিলাম একটু আগে, যখন বাইনারি থেকে ডেসিমালে গেছি তখন কি বাইনারি সংখ্যা থেকে 2 দিয়ে গুণ করছি না? সেম এখানে যখন আমরা হেক্সা থেকে ডেসিমালে যাব, তখন হেক্সা ডেসিমাল সংখ্যাটাকে 16 দিয়ে গুণ করে দিব। তাহলে 2FA, এটা সংখ্যাটাকে 16 দিয়ে গুণ করো, 16 ইন্টু 16 ইন্টু 16। তাহলে এই যে 16, এটার পাওয়ার 0, আগের নিয়মই, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2। এখানে হয় কি, এটা মাঝখানে যোগ হবে, হয় কি যে 16 পাওয়ার গুণ করছো। দুর্জয় কিছু বলবা? হাত তুলছো।
আচ্ছা, তো 16 পাওয়ার যদি করতে হয় 16 ইন্টু 16 সমান সমান 256। ঠিক আছে, 256 তাহলে সমান সমান হচ্ছে 2 ইন্টু 256 প্লাস এফ মনে হচ্ছে 15, 15 সাথে 16 টু দি পাওয়ার 1 মানে 16, তাহলে 15 ইন্টু 16 প্লাস এ মানে হচ্ছে 10 আর 16 ইন্টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এই হয়, এই মানে সরি 10 হয়। এখন আবার গুণ করো, 15 ইন্টু 16 ইকুয়ালস টু হচ্ছে 240, তাহলে প্লাস 240 প্লাস 10 আর 256 ইন্টু 2 মানে 512 মনে হয়। হ্যাঁ 512, তাহলে যোগ করলে কত হয় 512 প্লাস 256 প্লাস 10 সমান হচ্ছে 778। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি 2f কে করে ফেলছি, এরপর 7c কে করব। 7c কে আমি কোথায় করব? আচ্ছা পাশে করি, এখানে করি 7c। তাহলে 7c 0.7c, তাহলে 7c করতে গেলে আমার 7 ইন্টু 2 প্লাস c ইন্টু 2, তাহলে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। ও সরি 2 না তো 16, তাহলে এটা হবে 7 ইন্টু 1/16। ভুল লিখছি? ও 62। আচ্ছা, তাহলে ভুলেছি। আচ্ছা, আমাদের মনে হয় সময় শেষের পথে, আমরা 2 মিনিট আছে, তো আমরা একটু মিটিং ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দিয়ে আবার এখানে আসতেছি। ঠিক আছে, তোমরা আবার পরে মিটিং এ জয়েন করো। মাছের ছবি দিছিস কেন তুই? আচ্ছা, তো যেটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে 16, 16 ইনভার্স 1 হচ্ছে 1/16, আর প্লাস হচ্ছে সি মানে হচ্ছে 12, 12 প্লাস 1/16 স্কোয়ার। তাহলে আমরা জানি যে 1/16 করলে কত হয় সেটা বের করতে হবে। এই পাশে 1/16 সমান সমান হয় হচ্ছে তোমার 0.0625, তাহলে 7 ইন্টু 0.0625 প্লাস হচ্ছে 12 ইন্টু 1/16 স্কোয়ার যেটা আসে। ঠিক আছে, 1/16 স্কোয়ার মনে হয় কত আসে, 16 ইন্টু 16 সমান সমান 256, তাহলে 1/256 আসে হচ্ছে, অনেক ঝামেলা করার সংখ্যা আসে, তো এটা আসছে। ভাই কি পড়াইতেছিল? আমার পিসিটা একটু রিস্টার্ট নিছিল। আচ্ছা, পড়াচ্ছিলাম। তুমি কে, তানভীর না দুর্জয়? না না, দুর্জয় দুর্জয়, আচ্ছা, হ্যাঁ। পড়াচ্ছি হচ্ছে আমরা হেক্সা থেকে ডেসিমাল করতেছি। ঠিক আছে, আচ্ছা। হেক্সা থেকে ডেসিমাল করতেছি আমরা। তো হেক্সা থেকে ডেসিমাল করতে গিয়ে আমাদের একটা ম্যাসাকার হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে এটা যদি ভাগ করি, ভাগ করলে আমাদের একটা পিকুলিয়ার একটা নাম্বার আসতেছে। পিকুলিয়ার নাম্বারটা হচ্ছে এইটা। এখন এটার সাথে আমরা যদি 12 গুণ করি
তাহলে কত আসে? এটা আসছে এখন। আচ্ছা, তাও একটা নাম্বার আছে 0.046875। তাহলে তোমরা এটা হিসাব করে বসাই দিও। আমি যেহেতু তোমার নিয়মটা দেখাই দিছি, এটা অনেক ঝামেলা হচ্ছে তুমি গুণ দিতে। 12 ইনটু 12 এর পরে ইনটু হবে প্লাস দিছো। আচ্ছা, হুম, ওকে। তো এইভাবে হচ্ছে তোমরা সাথে সাথে এটারে গুণ করবা আর 12 সাথে এটারে গুণ করবা, করে দেখবা তোমাদের অ্যান্সার কত আসছে। তাহলে তোমাদের অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে? যদি কেউ করে থাকো আমাকে জানো অ্যান্সার কত আসছে। অক্টালের ক্ষেত্রে নিয়ম একটাই, একই নিয়ম, জাস্ট আমাদের কি করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে ডেসিমাল থেকে, সরি, অক্টাল থেকে যদি কখনো ডেসিমালে যেতে বলে, তাহলে হচ্ছে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা একটা প্র্যাকটিস করব, প্র্যাকটিস শিট নিয়ে কাজ করব, যে আমাদের যে ইগুলো আছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, সেগুলো প্র্যাকটিস করব আমরা নেক্সট ক্লাসে। প্র্যাকটিস বলতে আমরা, আসে 0.484375 আচ্ছা, তো ওই 12 দিয়ে গুণ করে না পুরোটা গুণ করে? পুরাটা আচ্ছা, তাহলে 7 যোগ 16 টু দি পাওয়ার -7। আচ্ছা আচ্ছা, যেটা আসছে ওইটা তোমরা গুণ করে বসায় দিবা। ঠিক আছে, ওইটা আর আমি করলাম না। সেম তোমরা তাহলে একটা অক্টাল সংখ্যা আমাকে করে দেখাও। অক্টাল সংখ্যাটা ইজি হবে, সে হেক্সাডেসিমাল যেহেতু অনেক বড় সংখ্যা, তাই এটা একটু বেশি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। অনেকের ক্যালকুলেটর আসবেও না মান হেক্সাডেসিমালে করতে গেলে। এই জন্য ইউজ করবা, চেষ্টা করবা একটা ভালো ক্যালকুলেটর ইউজ করার জন্য পরীক্ষার হলে। তো এখন একটা অক্টাল সংখ্যা লিখি, 735.17 অফ 8 সমান সমান ডেসিমালে কত হবে সেটা হচ্ছে আমরা এখন করব। তো তোমরা করো সবাই, আর দেখি আমি এখানে করতে পারি কিনা। সবাই করো 735.17, এটাকে অক্টাল করো। নিয়ম একটাই, যখনই তোমাকে অক্টাল থেকে হেক্সা বা বাইনারি থেকে যখনই তোমাকে অক্টাল থেকে বাইনারি, কি বলতেছি, অক্টাল থেকে ডেসিমাল বা বাইনারি থেকে ডেসিমাল বা হেক্সা থেকে ডেসিমাল বলবে, তখনই তুমি কি করবা, যেখান থেকে বলবে সেটার সাথে ওই সংখ্যাটাকে তার বেস দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে, দুইটা নিয়ম কিন্তু পুরোপুরি আলাদা। ডেসিমাল থেকে যখন করবা অন্যগুলাতে, তখন অন্যগুলার বেস দিয়ে এটাকে ভাগ করবা ডেসিমালকে। আর যখন ডেসিমালে ফেরত আসবা, তখন হচ্ছে যেখান থেকে যাচ্ছ ওইটার বেস দিয়ে গুণ করে দিবা। অপোজিট নিয়ম। দুইবারেই কি পাওয়ার 0 নিছেন স্টেপ? তুমি কি আমারটা দেখতেছো? ফোর 478 আসছে। তাই? কোনটা 478? এটা? ওইটা 477 আর এই পাশেই দশমিক পুরা এক আসে। আচ্ছা, দেখি। Here 477 into 2 .234375. আমার তো এটা আসলো 234,375। জি ভাই আমারও আসছে। আচ্ছা, তাহলে এটা ভাই অ্যান্সার। আমারও সেম এটাই। আচ্ছা, আর এখানে কি আসছে দেখি। এটাই তো অ্যান্সার। একবারে 4 আমি 8 স্কোয়ার করি না, আমার ভুল হয়েছে। ভেরি গুড।
তাহলে অ্যান্সার হচ্ছে 477.234375, এটা হচ্ছে অ্যান্সার। 477.234375। সবার কি এটাই আসছে? সেম। আচ্ছা, মাসকারা কারা, তারপরে হচ্ছে মাইশা, মনির। ভাইয়া সেম। ওকে। এটাই ভাইয়া। হুম, মাস্কারা কারা আবার এটা কি নাম? মাসকারা। ভয়ঙ্কর নাম। আচ্ছা আচ্ছা, তিতলি ঠিক আছে। তিতলি, আরিক, দুর্জয়, তারপরে হচ্ছে আমার এটাই হ্যাঁ আছে। আমার ঠিক আছে হ্যাঁ, সেম। রাহিত, সিফাত। তাহলে আমরা পারবো, তাই না? আমরা এখন দেখো, আমাদেরকে যদি কোশ্চেন দেওয়া হয় বইয়ের থেকে, তাহলে আমরা এগুলো ইজিলি সলভ করতে পারবো। আজকে আসো আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। হ্যাঁ, তো প্র্যাকটিসটা আমরা একটু বই থেকে করব। দেখি আমার কাছে বই আছে, তো আমরা একটা অখ্যাত বই নেই। এই বইটা লেখা একটু বড় বড় আছে, দেখা যাবে। দেখা গেল কি সমস্যা নেই, আমি বলবো। কোশ্চেন আছে এটাতে, মেবি আগের বই। কোনো সৃজনশীল প্রশ্ন পাচ্ছি না আমি এখানে, নাকি পরে আছে নাকি? না, কোনো সৃজনশীল প্রশ্ন এটা নাই, তো আমার ওই বইটা দেখতে হবে। আচ্ছা, তো আমি দু একটা প্রশ্ন পাইছি, আমি একটু জুম করে তোমাদের দেখাই। হুম, আচ্ছা, তো এইখানে যেটা বলছে যে আইসিটি অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, ভালো কথা। তখন ইমরান তার আইসিটি বিষয় অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার নম্বর জানতে চাইলে অর্ধবার্ষিকের বলছে হচ্ছে 37/8, আর বার্ষিক পরীক্ষা সে পাইছে হচ্ছে 3f/16। তার মানে এটা একটা অক্টাল সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে পারে নাই, মানে অন্যান্য ছাত্র যারা আইসিটি পড়ে না, তাদের আইসিটি নাই। হ্যাঁ, তো তারা স্যারকে জিজ্ঞেস করে, স্যার ও কী বললো, এলিয়েনের মতো কথা বললো কেন? তো এখানে গ নাম্বার, ক আর খ আমাদের থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্টের থেকে আসছে। গ নাম্বার বলছে, উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল প্রকাশ করো। তাহলে এখানে দেখো আছে 37/8, অর্ধবার্ষিক পরীক্ষায় সে পাইছে হচ্ছে 37/8। বলছে 37/8কে হেক্সায় প্রকাশ করতে বলছে। হ্যাঁ, তো কি করতে হয় বলো তো? অক্টাল সংখ্যাকে হেক্সা নিতে হলে কি করতে হয়? আগে বাইনারি না? হ্যাঁ, তাহলে অক্টাল থেকে যদি হেক্সায় যেতে হয়, তাহলে হচ্ছে তোমাকে আগে বাইনারি করতে হবে। বাইনারি করে কত বিটের বাইনারি করবা? 4 বিট করে। হ্যাঁ, না 4 না বিটের। না না, প্রথমে 3 বিট। হ্যাঁ প্রথমে অক্টাল থেকে 3 বিটের বাইনারি হবে। সেই 3 বিটের বাইনারিকে, যেটা পুরো অ্যান্সারটা আসবে, ওইটাকে তুমি 4 বিটের হেক্সায় কনভার্ট করবা। ঠিক আছে, এভাবে করবা। আর তারপরের কোশ্চেন বলছে যে ইমরানের বার্ষিক পরীক্ষার নম্বর 72 হতে কত কম বা বেশি? আচ্ছা, তো বলছি ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইমরান বার্ষিক পরীক্ষায় পাইছে হচ্ছে এইটা 3f/16। তো জিজ্ঞেস করছে যে ইমরানের, এটা 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন যে ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর 72/10, মানে এই সংখ্যা থেকে কত কম বা বেশি। এখন এটা কিভাবে বের করবা তোমরা? কে বলতে পারবা কিভাবে বের করবা এটার? ডেসিমেলে বাই কইরা যোগ বা বিয়োগ করি। ইয়েস, তাহলে আমরা, যেহেতু আমরা ডেসিমাল নাম্বার বুঝি, তার মানে বুঝতেছি যে এটা একটা 72। তাহলে 3f কি করবো? এই মাত্র যে নিয়মটা শিখলাম আমরা, 3 × 16 প্লাস f × 16 দিয়ে, এটা 16 এর পাওয়ার 0, 16 এর পাওয়ার 1। তাহলে 3 × 16 কত হয়? 48 মনে হয়, তাই না? 48 প্লাস f মানে 15, 15 × 1 হচ্ছে 15। তাহলে কত হয়? 8 আর 5 13, 3 হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 63 হয়েছে আমার অ্যান্সার ডেসিমালে। তাহলে 63 আমি দেখছি, তাহলে আমি এখানে বলতে পারি যে দেখেন ভাইয়া, যে আপনি যে সংখ্যা দিয়েছেন 3f, বার্ষিক পরীক্ষায় যা পাইছেন সেটা তো 63, আর আমাকে কোশ্চেনে বলছে 72, এটা থেকে কত কম বা বেশি। তাহলে আমি দেখতেছি 72 থেকে যদি আমি 63 মাইনাস করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে 7 আর এদিকে 2, 9 পাচ্ছি আমি। তাহলে এটা হচ্ছে 9 বেশি
সরি 9, এই সংখ্যাটা ওই 3f এর থেকে 9 কম। ওকে, এইটুক যদি তুমি লেখো তাহলে তোমার 4 নাম্বার দিয়ে দিবে হাসতে হাসতে। ওকে, এই হচ্ছে তোমার আইসিটির টুস কমপ্লিমেন্ট না, এখানে টুস কমপ্লিমেন্টের কথা বলে নাই। দেখো এখানে বলা আছে যে কত কম বা বেশি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে কিন্তু কোথাও বলে নাই যে দুইয়ের পরিপূরক করো বা যোগের মাধ্যমে বিয়োগ করো বা তোমার জানা যে পিকুলিয়ার পদ্ধতিতে করো, এরকম কিছু উল্লেখ করা নাই। বলছে তুমি উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরের সপক্ষে যুক্তি দাও মানে তুমি যেভাবে পারো বের করে দাও। তুমি যদি হেক্সাডেসিমাল বুঝো, হেক্সা থেকে এটারে হেক্সা বানাও, 72 হেক্সা বানায় হেক্সা বিয়োগ করো। তুমি যদি এলিয়েন হয়ে থাকো, হেক্সাডেসিমাল খুব ভালো বুঝো, হ্যাঁ, তাহলে এটা করো। তুমি যদি ডেসিমাল ভালো বুঝো তাহলে তোমার দুইটারে ডেসিমাল করে ফেলো, করে দুইটা বিয়োগ করে দাও, বিয়োগ করে অ্যান্সারটা বের করে দাও, সেটাও হবে। তুমি যদি তার আরও ভেজাল করতে চাও, তুমি এটারে বাইনারিতে নিয়ে যাও, দুইটারই বাইনারিতে নিয়ে বাইনারি বিয়োগ করো, বাইনারি বিয়োগ করে তুমি বইরে ওইটার আবার ডেসিমাল করো, ডেসিমাল করে তারপর তুমি হিসাব দাও, সেটাও হবে। তোমার উত্তরের সপক্ষে তুমি যা বুঝো তাই দিবা, ঠিক আছে? এইভাবে হচ্ছে বলছে। তো আরেকটা কোশ্চেন আমরা একটু দেখবো। কি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আমরা দেখবো। সেটা হচ্ছে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন 2018 সালে কি 17 সালে আসছিল আমার দেখি। আচ্ছা, এটা ঢাকার বাইরের একটা কোশ্চেন, সরি এটা না, এটা কুমিল্লা বোর্ডে আসছিল 17 সালে। তারপরে মেবি আসছে কোনো একটা বোর্ডে, অন্য কোনো বোর্ডে আসতে পারে, এবং টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনটা সবসময় দেয়। এই কোশ্চেনটা অনেক ভেজাল আছে, তো আমরা এই কোশ্চেনটা দেখবো নাকি দেখবো না তাই বলো? দেখো আমি দেখাই। এখানে বলছে 2016 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজি ব্যবসায়ীদের মধ্যে মারাত্মক ক্ষতি হয়েছে। কৃষক আলীর হচ্ছে 42 এর ডেসিমাল মানে 42 হেক্টর জমির আলু, জামিলের হচ্ছে 253.28 হেক্টর জমি সরিষা, হাসিবের এত হেক্টর মানে হেক্সাডেসিমালে দিছে একটা মান, আর জলিলের বাইনারিতে দিছে। তো বলছে আলীর জমি থেকে জলিলের জমি, গ নাম্বার কোশ্চেনটা ফলো করো। গ নাম্বার কোশ্চেন যে উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমির ফসলের নষ্টের পরিমাণ 2 এর পরিপূরকে বিয়োগ করো। তাহলে যখন এরকম যে আমরা 2 এর পরিপূরকে বিয়োগ করতে বলবে, তার মানে আমরা সহজেই বুঝবো চুজ কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা আলীর জমি বের করি। আলীর জমি কত বলো তো? আলী হচ্ছে 42 এর 10, আর আলী হচ্ছে 42, আর জলিল হচ্ছে গিয়ে 110 এর 2। দেখো সরি, আচ্ছা ভাই, সবজি ব্যবসায়ী কি এইসব বুঝবে? ওটা ওদের ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কি তোমার ম্যাথ বানাইতে হবে ওদের, হ্যাঁ। তো যেমনি ম্যাথ তো বানাইছে। তা আলী হচ্ছে 42 এর 10। আচ্ছা লিখি, নাম লিখি। আলীর বাদ গেছে হচ্ছে 42। এই যে কালকে যে কোশ্চেনটা তোমাদের দিলাম, সাকিব খান আর জলিল খান, নাকি জানি খান, জায়েদ খান, ওই কোশ্চেনটার মতোই। আলীর হচ্ছে এত, জলিল, অনন্ত জলিলের হচ্ছে 110 এর 2। এদের হচ্ছে এই পরিমাণ জমি ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে। তাহলে বলছে এদের জমির যে নষ্টের পার্থক্য, মানে কার বেশি হয়েছে বা কার কম হয়েছে, সেটা তোমরা আমাকে টুস কমপ্লিমেন্টে বের করে দাও, এটা বলছে আমাদের এখানে। তো দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমরা এতদিন করছি যেটা, আমরা এতদিন একদিন বা দুদিন করছি, যে দুইটাই ডেসিমালে থাকে, ওইটার বাইনারি করে ফেলতে হয়। এখন দেখো এটা অলরেডি বাইনারিতে আছে, তাহলে এটা তো 6, তাই না? হ্যাঁ, তো এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 42। তাহলে আমরা এখন এটা যেহেতু বাইনারিতে করা আছে, তাহলে আমার প্রথম স্টেপ করা লাগবে না জলিলের ক্ষেত্রে। তাহলে আমার কোশ্চেন কিন্তু এরকম যে +42 - 110, এটা কিন্তু কোশ্চেন। তার মানে এটারে টুস কমপ্লিমেন্ট করতে হবে 110টাকে। তাহলে 42-এর শুধু বাইনারি বের করলেই হবে। তাহলে +42-এর বাইনারি কত তোমরা তো জানোই, বের করতে পারবা। তাহলে জলিলেরটা কি করবা? জলিলটা হচ্ছে লিখবা 110 সমান সমান হচ্ছে 202 সমান সমান হচ্ছে ওই যে 8 বিট বানাবা, 8 বিট বানাও, বানায় হচ্ছে এটার উল্টায় দাও। শুনতে পাই নাই, জলিলের -110 কেমনে হইলো? বলছে যে আলীর জমি থেকে জলিলের জমির ক্ষতির পরিমাণ টুস কমপ্লিমেন্টে বের করতে। যখন বলবে আলীর জমির থেকে জলিলের জমি, এর থেকে ওর, তাহলে এর থেকে যদি ওর হয় তাহলে এইটা মাইনাস এইটা হয়, বুঝছো? বুঝছি। হুম, তাহলে আমার এই যে যেহেতু এটা মাইনাসের মান, তাই আমার এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো এইভাবে আমরা টুস কমপ্লিমেন্ট করব, করে এক যোগ করব, তাহলে অ্যান্সার হবে এটা। করে ওইটার সাথে 42-এর বাইনারি যোগ বের করে, জাস্ট বাইনারি বের করে 8 বিট করে এটার সাথে যোগ দিয়ে দিব। যোগ দিয়ে যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার। যেহেতু আমার এখানে প্লাসের মানটা বড়, তাই আমার এখানে অ্যান্সার নেগেটিভ আসবে না, তাই আবার টুস কমপ্লিমেন্ট করার দরকার নেই।
ওকে, এইভাবে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব। তো আমাদের দেখো এই কোশ্চেনগুলো যদি আমরা যেহেতু শিখছি সবগুলা নিয়ম অনুসারে করছি, তাই আমাদের কাছে এগুলো এখন সব সহজ। তুমি আজকে যদি বই খুলে দেখো, বই না থাকে যে কোনো জায়গায় সার্চ দাও বা আগের বছরের কোশ্চেনগুলো দেখো, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো। দুই একটা কোশ্চেন হয়তো বা তুমি একটু ওরা প্যাচ দিয়ে কোশ্চেন করে, তাই নিয়ম তুমি জানবা। যেহেতু ওরা প্যাচ দিয়ে কোশ্চেন করে তাই তোমার একটু বুঝতে অসুবিধা হবে, এছাড়া আর কিছুই না। ঠিক আছে? ভাইয়া ওই যোগটা একটু বোঝাই দিবা, একের সাথে যে যোগ করছো। কোনটা? এটা? এই যে, ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা ভুল করছি না? আচ্ছা, এক আরেক দলের মানে কি শূন্য আর এখানে মাছের ছবি দেওয়ার কাহিনী কি? আমি যে ভয় পাচ্ছি 2 মিনিট পরে তাজা একটা মাছ দেখে। ওই দুপুরে মনে হয় মাছ খাইছে এই জন্য। দুপুরে মাছ খাইছে এই জন্য মনে হয় এটা করতেছে। আচ্ছা, আর আমরা যে পরীক্ষা নিব, পরীক্ষায় যে ফার্স্ট হবা, যে ভালো নাম্বার পাবা, সে আমার বাসায় আমাকে বাসায় বিরিয়ানি দাওয়াত দিবা। ঠিক আছে? এটা যেন মিস না হয়। তো আমি আবার বলতেছি, আমাদের এই যে নেক্সট দুইটা ক্লাস হচ্ছে প্র্যাকটিসের উপর যাবে। তো প্র্যাকটিস করার পরে হচ্ছে আমরা একটা পরীক্ষায় বসবো। মানে দুইটা ক্লাস বলতে আগামী যে ক্লাসটা আছে, এই যে আমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামী ক্লাস হচ্ছে আমাদের রোববার এবং মঙ্গলবার, এই দুইটা ক্লাস হচ্ছে আমাদের প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিস করব বা আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। হিউজ পরিমাণ প্র্যাকটিস করব, যেহেতু তোমাদের বাসায় অনলাইন এক্সাম হবে, আমি অনলাইনে পরীক্ষা দিচ্ছি, তাই তোমাদেরকে আমি কখনোই সুযোগ দিব না যে তোমরা পরীক্ষায় ভালো করো। হ্যাঁ, তো এই জন্য পরীক্ষা খারাপ করতে হবে, তোমাদের খারাপ বানানোর জন্য কোশ্চেন কঠিন হবে। আগে থেকে বলে রাখি, প্রশ্ন যেহেতু কঠিন হবে তার জন্য আমাদের প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করলে আমরা ভালো করতে পারবো। ওকে, এই তো এবার লাস্টে দু একটা জিনিস আলোচনা করি। এক নাম্বার হচ্ছে আমাদের একটা কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে, সেটা হচ্ছে বিসিডি এবং বাইনারি, বিসিডি কোড এবং বাইনারি কোড। বাইনারি কোড না, অ্যাকচুয়ালি বাইনারি নাম্বার সিস্টেম। বিসিডি কোড আর বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো বাইনারি হয়। হ্যাঁ, দুইটাই ডেসিমাল থেকে আমরা কনভার্ট করি। তাহলে বিসিডি কোড আর বাইনারির মধ্যে পার্থক্যটা কোথায়? এটা হচ্ছে আমাদের কোশ্চেনে আসে। ঠিক আছে? পরীক্ষায় আসে। তো এখন বিসিডি কোড যেটা আছে, বিসিডি কোডটা কি অ্যাকচুয়ালি? বিসিডি কোডটা হচ্ছে কি আমার ডেসিমালের একটা কনভার্সন। কিন্তু কনভার্সনটা কি? আমরা ডেসিমাল থেকে ডাইরেক্ট বাইনারি করতেছি, কিন্তু সেটা 4 বিটে করতেছি। প্রথমে আমরা সংজ্ঞা দিব যে বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, আর প্লেন বাইনারি হচ্ছে গিয়ে এক বাইনারি সংখ্যা। এটা তারা এটার সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে একটা কোড টাইপ রিপ্রেজেন্ট করে, কোড। এখন বিসিডি আর বাইনারি কোডের পার্থক্যটা কোথায়? বাইনারি হচ্ছে মেশিনে ইউজ করা হয়, মেশিনে হচ্ছে কি তোমার ডাইরেক্ট যে কোনো কাজে ইউজ করা যেতে পারে বাইনারির কোনো ফাংশন আসলেই সেখানে বাইনারি ইউজ করা হয়। আর বিসিডি হচ্ছে গিয়ে তোমার যোগের ক্ষেত্রে বা অন্যান্য কাজে, ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। যেমন আমাদের ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন হয়, তারপর কম্পিউটারে যে ক্যালকুলেশন হয়, সেই ছোটো ছোটো ক্যালকুলেশনের ক্ষেত্রে বিসিডি কোডটা ইউজ করা হয়। ওকে, ঘড়ির মধ্যেও বিসিডি কোড ইউজ করা হয়, বিসিডি কোড ইউজ করে ঘড়ির ক্যালকুলেশন করা হয়। তো এইভাবে হচ্ছে ক্যালকুলেশনগুলো হয়, কারণ বিসিডি কোডে বেশি হিসাব করা যায় না। তো যেহেতু আমার যেখানে কম হিসাবের দরকার হয় সেখানে বিসিডি কোডকে অ্যাপ্লাই করে। বিসিডি অনেক ধরনের কোড আছে, 8421 বিসিডি আছে, তারপরে 5421 বিসিডি আছে, 7421 বিসিডি আছে কিনা খেয়াল নেই, তারপর 2421 এরকম বিসিডি আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির বিসিডি আছে। তো এত ডিটেলসে আমরা যাবো না বিসিডির। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তাহলে 1 নম্বর পয়েন্ট কী গেলো, যে বিসিডি হচ্ছে এক ধরনের কোড, এটার পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। আর বাইনারির সংখ্যা কি? বাইনারি হচ্ছে কি একটা নাম্বার সিস্টেম, যে নাম্বার সিস্টেমের মাধ্যমে বাইনারি সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিসিডি কোড কি হয়? বাইনারি 4 বিটে কাজ করে। ঠিক আছে? বিসিডি করতে গেলে অবশ্যই প্রত্যেকটা সংখ্যাকে বাইনারি 4 বিটে কাজ করতে হয়। আচ্ছা, কিন্তু বাইনারি কোনো এরকম নিয়ম নাই যে 4 বিটে হইতে হবে, বাইনারি যে কোনো বিট হইতে পারে, জাস্ট সংখ্যাটা কনভার্ট করে যে কয়টা বিট হয় সে কয়টা বিটই আমার হিসাব করতে হবে। তাহলে বিসিডি কোড বাইনারি 4 বিটে কাজ করে, কিন্তু বাইনারি কোনো নির্দিষ্ট বিটের হিসাব নাই। বিসিডি কোড লিখতে বেশি বাইনারি সংখ্যা প্রয়োজন, বিসিডি কোড লিখতে বেশি বিটের প্রয়োজন। যেমন আমি যদি 99 এই দুইটা সংখ্যার বাইনারি করি, বিসিডি করি, তাহলে 99 এর বিসিডি আসবে তোমার হচ্ছে 8টা সংখ্যা, 8টা বিট। এটার জন্য 4টা, এটার জন্য 4টা। কিন্তু বাইনারি ক্ষেত্রে যদি তুমি বাইনারি 99 এর বাইনারি করো, তাহলে হয়তো বা 6টা 7টা এরকম আসতে পারে, বেশি আসবে না। ঠিক আছে? বাইনারিতে যে ডিজিট বিট সেগুলো কম আসে, বিসিডি কোডে বিটটা বেশি আসে। কিন্তু এটা গেলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিসিডি কোড করা সহজ, কিন্তু বাইনারি কোড কিন্তু করা একটু ঝামেলাদায়ক। আমাদের ওই যে হিসাব করে বের করতে হয় যে এটার বাইনারি হচ্ছে এত। বিসিডি কোড ডাইরেক্ট তুমি বাইনারি জানলেই বসাই দিবা ধাপাধাপ, বিসিডি কোডে কনভার্ট হয়ে যাবে। কিন্তু বাইনারি কোড তো ওই যে আমাদের 2 দিয়ে গুণ করো, অথবা 2 দিয়ে ভাগ করো, ভাগ করে তারপরে উল্টা দিক থেকে গুণে তারপরে আমার বসে হিসাব করে বসাও, তো সেভাবে হচ্ছে আমরা বাইনারি হিসাব করতে পারি।
তো পরীক্ষায় এটা মাঝে মধ্যে আসে যে 4 মার্কের না 2 মার্কের কোশ্চেন আসে যে 4টা পার্থক্য লেখো বা 3টা পার্থক্য লেখো, তখন আমরা এগুলো এইভাবে লিখে দিব। শেষের পয়েন্টটা কি হবে? শেষের পয়েন্টটা হচ্ছে গিয়ে তোমার যে বিসিডি কোড, তোমার হচ্ছে কি জানি বলছিলাম, 3 নম্বরটা যদি বলি 4 নম্বরটা হিসাব সর। করতে হ্যাঁ, বিসিডি কোড হচ্ছে গিয়ে তোমার জাস্ট 4 বিটে কাজ করে, সেহেতু বিসিডি কোডের যে বিটগুলো আসে সেগুলো বেশি আসে, বিসিডি কোডের অ্যামাউন্ট বেশি, বেশি বাইনারি সংখ্যা লাগে, কিন্তু বাইনারিতে কনভার্ট করলে বাইনারি সংখ্যাটা পরিমাণ কম লাগে, বিট কম লাগে। কিন্তু বিসিডি কোডটা বানানো সহজ, মানে কনভার্ট করা সহজ বিসিডিতে, বিসিডিতে কনভার্ট করা সহজ, কিন্তু বাইনারিতে কনভার্ট করা একটু ঝামেলাদায়ক বা একটু কী বলে কমপ্লেক্স। ঠিক আছে, মানে তো তোমার ওই যে ভাগের নিয়মে বা যে নিয়মটা ফলো করে আমরা আসলে বাইনারি করি ডেসিমাল থেকে বা হক্সা থেকে বা অক্টাল থেকে, নিয়মটা একটু কঠিন, কিন্তু বিসিডি কোড তৈরি করা খুবই সহজ। কিন্তু বিসিডি কোডে বিট বেশি লাগে, কিন্তু বাইনারিতে বিট লাগে কম। ঠিক আছে, এই উদাহরণ লাস্টে দিতে পারো। বাইনারি হচ্ছে মেশিনের যে কোনো জায়গায় যে কোনো মেশিনে ইউজ করা হয়, যে সকল মেশিনের মধ্যে হচ্ছে তোমার কী বলে লজিক গেটের যে ফাংশনগুলো থাকে সে সকল মেশিনের মধ্যে ইউজ করা হয়, আর এগুলোর হচ্ছে বিশেষ ক্যালকুলেশনের ক্ষেত্রে বিসিডিটা ইউজ করা হয়। এটা উদাহরণ না দিলে হবে, 4টা দিলে এনাফ, 4টার বেশি দেওয়া লাগে না। ঠিক আছে, এই গেল একটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আরও 3টা কোশ্চেন আমরা একটু দেখবো যে কী কী কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। 1 নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে যে তোমাকে বলতে পারে 1 + 1 = 10 কেন হয়, এটা আমাকে ব্যাখ্যা দাও। এটা প্রায় সময় পরীক্ষা আসে, 1 আর 1 10 কেন হয়। আর আরেকটা কোশ্চেন আসে, ওটা সেকেন্ড পার্টের জন্য, 1 আর 1 1 কেন হয়। হ্যাঁ, আবার দেখবে 1 আর 1 পরে এই চ্যাপ্টারে শিখতেছো 1 আর 1 হয় 10, আর পরের চ্যাপ্টারে গেলে মানে থার্ড চ্যাপ্টার লজিক গেটে গেলে শিখবা 1 আর 1 হচ্ছে 1 হয়। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে এই ধরনের কোশ্চেন করে যে 1 আর 1 10 কেন হয় আর 1 আর 1 1 কেন হয়, ব্যাখ্যা দাও। এটা 2 মার্কের বা 3 মার্কের কোশ্চেনে আসে। ঠিক আছে, তো এটা আমাদের আলোচনার বিষয় না, এটা আমাদের আলোচনার বিষয়। আরেকটা কোশ্চেন আসতে পারে এরকম যে 5 + 3 10 কেন হয়, ব্যাখ্যা দাও। 2 মার্কের কোশ্চেন। এটা কি কোশ্চেন বলে, অনুধাবন বলে না জ্ঞানমূলক? তো 1 নম্বরটা এটা আসতে পারে। আর লাস্টে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে কি জানি, এটা তোমাদের মধ্যে দেখাইছি আমি, f + 1 = 10 কেন হয়। এটা আসতে পারে। ঠিক আছে, এই 3 ধরনের কোশ্চেন আসতে পারে। এখন এইটা তো সেকেন্ডটা কি অক্টাল থেকে ডেসিমাল না? না, এটা হচ্ছে ডাইরেক্ট অক্টাল। দেখো আমি ব্যাখ্যা দিচ্ছি একটা একটা করে। তো 1 + 1 10 কেন হয়, আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 প্লাস, আমরা জানি নর্মালি হচ্ছে 1 + 1 হচ্ছে 2। এখন বাইনারিতে যেহেতু আমাদের কনভার্ট করার সময় আমরা দেখছি যে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে গিয়ে 10, তাই আমরা বলতে পারি যে তোমার বাইনারির 1 আর 1 যোগ করলে বাইনারি সংখ্যা এটা 10 হয়। 2 না হয়ে, যেহেতু 2 এর পরে 9 পর্যন্ত কোনো সংখ্যা আমাদের সে নিতে পারে না, তাই সে ওখান থেকে 10 সংখ্যাটাকে সে অ্যাকসেপ্ট করে 9 এর পরে। এভাবে তুমি ব্যাখ্যা দিয়ে শর্টকাটে, আমি আরও স্পেসিফিক একটা অ্যান্সার তোমাদের দিব, এই যে লিখে দিব আমি এটা ইসে। তো এটা জাস্ট জেনে রাখো যে 10 কেন আসে, যে যেহেতু 2 এর ওই যে আমরা যেটা যখন করছিলাম কনভার্ট করছিলাম তখন আমরা দেখছিলাম যে ডেসিমালের ক্ষেত্রে যখন 2 হয় তখন এই যে 1 + 1 2 হয়, তো বাইনারির ক্ষেত্রে সে 2 সে নিতে পারে না, সে কী করে 2 এর পরে খুঁজতে থাকে কখন 1 আর 0 যে সংখ্যা আসবে। তো আমরা কখন শেষ হয় পাই 9 এর পরে গিয়ে হচ্ছে 1 আর 0 যে একটা সংখ্যা পাই, সেজন্য সে 9 এর ওই 2 এর ঘরে এই 10কে বসায় ডেসিমাল থেকে। তো যেহেতু আমার ওই সংখ্যা এই বাইনারি হচ্ছে ডেসিমালের উপর বেস করে তৈরি করা, তাই এখানে 2 এর জায়গায় 10 হয়, 2 এর জায়গায়। এটা বাইনারি সিস্টেমের ক্ষেত্রে হয়। এই গেল হচ্ছে বাইনারির ব্যাখ্যা। অক্টালের ব্যাখ্যাতে কী বলবা, যে অক্টালের ব্যাখ্যাতে কী হয়, 5 আর 3 হচ্ছে নর্মাল নিয়মে 8 হওয়ার কথা, কিন্তু আমাদের যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 কোনো সংখ্যাটা নাই এবং 8 এর পরে 9ও নাই, তাই সে পরবর্তী সংখ্যা যেটা আছে 8 আর 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, সেই জন্য সে 5 আর 3 যোগ করে 8 এর জায়গায় সে 10, অ্যাকচুয়ালি এটা 8ই বোঝায়, কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি 10 এর সাহায্যে, যেহেতু হচ্ছে আমাদের কী করতে পারে না, 8 এবং 9 ইউজ করতে পারে না। এই গেল হচ্ছে অক্টালের ব্যাখ্যা, ডেসিমালের বাইনারি গেল, অক্টাল গেল। পরে আসতেছে f + 1 = 10 কেন হয়। তাহলে আমরা জানি যে f মানে হচ্ছে 15 আর 1 মানে হচ্ছে 1, তাহলে 15 আর 1 হচ্ছে 16 হয়। এখন 16 তো আমাদের আমরা দেখছি হেক্সাডেসিমালের পরে, হেক্সাডেসিমালে 15-র সাথে 1 যোগ করলে হচ্ছে এই সংখ্যাটা আসে। ঠিক আছে, তো এইভাবে আমরা সুন্দর একটা ব্যাখ্যা দিব। আমি
এখন হয়তো বা গুছায় বলতে পারতেছি না, তো আমি যখন লিখে দিব তখন জিনিসটা সুন্দর হবে। তো এফ এর সাথে এক যোগ করলে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় এটা আসে, ঠিক আছে? তা আমি আরও সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দিব পরে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসে, তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। আরও কিছু কোশ্চেন আসে যে এইরকম দিতে পারে যে 77 অফ 8 কী ধরনের সংখ্যা? হ্যাঁ, তো তুমি যখন বলবা যে 77 অফ 8 হচ্ছে একটা অক্টাল সংখ্যা। কেন অক্টাল সংখ্যা তোমার তখন ব্যাখ্যা দিতে হবে যে অক্টালের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো আছে। তো আমাদের এখানে 7 এর পরে তো 8 নাই, 9 নাই, এরকম বুক চুপ করে। ভাইয়া ভিডিও দেখা যায় না, ব্ল্যাক হয়ে। এবার এবার কি দেখা যায়? হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা, তো এরকম আসতে পারে 77 অফ 8 কী ধরনের সংখ্যা। তারপর আরেকটা কোশ্চেন সব থেকে বেশি আসে, হেক্সাটা বেশি আসে এখানে, যে 3D কী ধরনের সংখ্যা? কোনো বেস টেস কিচ্ছু দিবে না, আমাদের এখানে কোনো বেস দেওয়া থাকবে না এরকম, ঠিক আছে? বলে ডাইরেক্ট বলবে যে এই 3D কী ধরনের সংখ্যা। তাহলে তখন তোমাকে একদম বাচ্চার মতো, বাচ্চাদের যেরকম অ্যান্সার দেয় সেরকম অ্যান্সার দিতে হবে। প্রথম ক্লাসে আমরা যে অ্যান্সারগুলো দিছি, যে যেহেতু আমি দেখতেছি যে 3 এর সাথে এখানে ডি আছে, তার মানে ডি তো আমাদের হেক্সাডেসিমালে 1 এ থেকে, হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। তার মানে আমার দেখা যাচ্ছে যে এ থেকে এফ এর মধ্যে ডি সংখ্যাটা আছে। তাহলে আমি দেখতেছি যে আমার এই যে 3D যেটা আছে, 3 হচ্ছে গিয়ে একটা ডেসিমাল সংখ্যা, আর এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এটা হচ্ছে এই, তাহলে এটা আমরা বলতে পারি যে 3D হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এরকম 2 মার্কের একটা কোশ্চেন আসে, ঠিক আছে? এই, তো এরকম ছোটোখাটো কোশ্চেন আসবে, এগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো যখন আমরা থিওরি পড়া শুরু করব। আসলে থিওরি চ্যাপ্টারে বেশি নেই, সবই হচ্ছে কনভার্সন টাইপের কোশ্চেন। হ্যাঁ, তো এই আর কি। এখন তাহলে আমরা আজকে এই পর্যন্ত যা যা করছি, তা কি তোমাদের কি বুঝতে সমস্যা হয়েছে কোনো? ওকে, তাহলে আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না। আজকে আজকে এবং তোমার হচ্ছে আগামী, আজকে কি বার? বৃহস্পতিবার। তোমার নেক্সট ক্লাস রোববার। রোববার পর্যন্ত তোমাদের কোনো হোমওয়ার্ক থাকবে না, তোমরা বিন্দাস ঘুরো। রোববারে আমরা ডাইরেক্ট প্র্যাকটিস ক্লাসে ঢুকবো। প্রত্যেকের আমি এখানে দিয়ে দিব, আমাদের পিডিএফ একটা ফাইল আছে, ফাইলটা আমি হয়তো বা গ্রুপে আপলোড করে দিব, যে থার্ড চ্যাপ্টারের কী কী ধরনের প্র্যাকটিস করলে আমরা সেদিন করবো সেগুলো গ্রুপে দিয়ে দিব, এবং আমি একটা প্রিন্টিং শিট নিয়ে এখানে বসবো, এবং আমরা প্রত্যেকটা কোশ্চেন সেদিনকে অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করে আমরা ওইটাকে ক্লাসের মধ্যে করার চেষ্টা করবো, একদম আমরা নর্মাল ক্লাসে বসলে যেভাবে করতাম ওইভাবে এখানে ক্লাস করব। এবং সেম ঘটনা আমরা মঙ্গলবারেও করব, মঙ্গলবারে সেটা করব। বৃহস্পতিবারে গিয়ে আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার, মানে তোমাদের এখনও 7 দিন সময় আছে। 7 দিন পরে তোমাদের এই পরীক্ষাটা হবে, এবং পরীক্ষাটা হবে হচ্ছে গিয়ে, আমি চেষ্টা করব পরীক্ষাটা যত কম নম্বরে নেওয়া যায়। তো কিন্তু কোশ্চেন থাকবে অনেক। ভাই অনলাইনে কেমনে ক্লাস নেবেন? অনলাইনে পরীক্ষা নেবেন কেমনে? অনলাইনে পরীক্ষা নিব হচ্ছে, আমি কোশ্চেন বই দেখে দেখে। হ্যাঁ, তোমরা বই দেখে করতে পারবা, ওপেন বুক এক্সাম হবে। ভাই একটা স্টেপ নেওয়া উচিত যাতে চিটিং না করতে পারে আমার মনে হয়। কি নিতে হবে? তাহলে তোমার কি হবে বাবা? এটা আমাকে বুঝতে দাও। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন জুমের মধ্যে পরীক্ষা নেওয়া যায়, যেহেতু আমরা 1.5 ঘন্টা ক্লাস করি, আমরা 1.5 ঘন্টা মনে করো যে তোমরা বসে বসে লিখবা, ক্যামেরা অন করে আমি সেটা দেখতে পারি। কিন্তু আমি এটা করবো না, তোমাদের প্রাইভেসি নষ্ট করবো না। আমি চাই তোমরা দেখে দেখে লেখো। তোমাদের ওপেন বুক এক্সাম হবে, বই খুলে তোমরা পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। যদি বই থাকে, খাতা যেটা করেছে সেটা দেখে পরীক্ষা দিতে পারবা, কিন্তু আমি কোশ্চেন আমার মতো করে করব, ঠিক আছে? তোমাকে বুঝে নিতে হবে। আর ওই পরীক্ষা, ভাইয়া তুমি তো বইয়ের বাইরে থেকে কিছু দিবা না নাকি? বাইরে থেকে ইচ্ছা মতো দিতে বইয়ের থাকবা? বাইরে বলতে কি, আমি ওই যে যেটুক করাইছি এই পর্যন্ত, এর বাইরে কিচ্ছু আসবে না। বই তো পড়ে, বই তো আমি পুরো পড়েও নাই, দিলে তুমি ভাইয়ার কোশ্চেন চিনো না? ঠিক আছে? এই জন্য বলতেছি, তো দেখবো যে সব ভাইয়া বলতেছে সব বইয়ের ভেতর থেকে, বাট আমি আমার চোখে সমস্যা হয়ে যাবে নাহলে মাথায়। না না, আমরা যা প্র্যাকটিস করব সেগুলোই আমরা দিব, জাস্ট একটু প্যাচ দিয়ে দিতে পারি বা একটু কঠিন করতে পারি, এই বেশি কঠিন করব না। যেহেতু তোমরা প্রথম, তোমাদের একটা কনফিডেন্স গ্রো করা উচিত, এই যে আমরা পারছি, একটা চ্যাপ্টার শেষ করছি আইসিটি বইয়ের, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা, হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ওই তোমার নেক্সট ক্লাস এবং তার পরের ক্লাস, দুইটা ক্লাস প্র্যাকটিস করে তারপর পরীক্ষা যাব। আমি তোমাদের প্র্যাকটিস না করে পরীক্ষা দিতে বসতে দিব না, ঠিক আছে? তো এই জন্য কোনো হোমওয়ার্ক থাকবে না আজকে এরপর থেকে। হোমওয়ার্ক দিব হচ্ছে, আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, থার্ড চ্যাপ্টার লজিক গেট শুরু করার পরে আমরা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক নিব আবার। এর মধ্যে কোনো হোমওয়ার্ক নেই, জাস্ট তোমরা যদি বাসায় ছোটোখাটো প্র্যাকটিস করতে পারো, আজকেরটা করো বা আগেরগুলো করো, দেন আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে প্র্যাকটিস শুরু করে দিব, ঠিক আছে? এই, তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা আর কন্টিনিউ করলাম না। নেক্সট ক্লাস আমাদের হচ্ছে রোববার হচ্ছে আমরা এই করবো, ওকে?
ভাই একটু ওকে থাক। ভাইয়া। ভাই একটু থাক। হ্যাঁ আচ্ছা বলো বলো বলো। ওই যে ভাইয়া আমার আমিও থাকি, না আমি একটু থাকলাম। ভাইয়া বের করেন আমিও মাস্ক। থাকতেছি। আচ্ছা কিছু আমিও বলবা? আমি থাকবো ভাইয়া, শুনবো। আমি সাকিব তো বলো। থাকবোই। রাকিব আচ্ছা বলো। সাকিব কি হয়েছে? সাকিব বলো। হ্যাঁ রাকিব। ভাইয়া বাইনারি থেকে অক্টালের ওইটা কোনটা বাইনারি থেকে? বাইনারি থেকে হেক্সার ক্ষেত্রে ভাইয়া হ্যাঁ বাইনারি থেকে হেক্সা কি হয়েছে? আমরা অ্যানসার যেটা পাইছি ওইটা কি ভাইয়া ডাইরেক্ট ডেসিমালে? কোনটা আমি উদাহরণ বলো, আমি এক্সাম্পল নাইলে বুঝবো না। ওই যে ভাইয়া 2FA 2FA এটা কি করতে হবে? হ্যাঁ 0.7C এটাকে আপনি বলছিলেন ডেসিমাল করতে। হ্যাঁ এই যেটা আমরা বের করছি ভাইয়া 16 দিয়ে গুণ করে হ্যাঁ 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 প্রত্যেকটাকে, হ্যাঁ 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 এটা কি ভাইয়া ডাইরেক্ট ডেসিমালে? এটা তো বাইনারি থেকে হেক্সা না, এটা হচ্ছে হেক্সা থেকে ডেসিমাল। হ্যাঁ হ্যাঁ হেক্সা থেকে ভাইয়া। হ্যাঁ হেক্সা থেকে ডেসিমাল, হ্যাঁ এটা হচ্ছে ডাইরেক্ট তোমার ডেসিমালে চলে যাবে 16 দিয়ে তো গুণ করলে। ভাইয়া আমরা 16 দিয়ে কেন করলাম? 16 দিয়ে করে ওই যে আমরা বাইনারি ক্ষেত্রে, তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমাল যখন করছি তখন 2 দিয়ে কেন করছি? হুম। তো ভাইয়া যখন আচ্ছা নেক্সটটা ভাইয়া আবার হ্যাঁ অক্টাল থেকে যখন আমরা ডেসিমাল করতেছি তখন 8 দিয়ে, এটা কি ডাইরেক্ট ডেসিমাল তাই না? ডাইরেক্ট ডেসিমাল, ঠিক আছে মনে আর রাখবা। ভাইয়া এটাকে যদি আমরা বাইনারিতে ফার্স্টে কনভার্ট করি দেন কোনো সমস্যা ডেসিমালে নাই, করি, কোনো সমস্যা নাই। পার্থক্য কি জানো? এটা শর্টকাটটা ভাইয়া। এইটা শর্টকাট, ঠিক আছে। আর তুমি বুঝছি। যেটা করতে যাচ্ছ ওইটা হচ্ছে 2 পেজ হয়ে যাবে লেখাটা। এটা করলে তোমার ক্যালকুলেটর আনতে হবে, কিন্তু একটু সময় কম লাগবে, বেশি লাগবে। ওইটা করলে সময় কম লাগবে, তুমি ইজিলি করতে পারবে, কিন্তু লিখতে হবে বেশি। দুইটারই আর প্রো। ভাইয়া ওই যে সৃজনশীল 4 নাম্বারটার ওই আলী আর জলিল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া জলিলের যে টু টু ওই টুজ কমপ্লিমেন্ট বের করলেন, হ্যাঁ হ্যাঁ আলীর ওয়ান আলীর টুজ টুস কমপ্লিমেন্ট বের করতে কমপ্লিমেন্ট হবে না, না? টু টু। আচ্ছা আলীর টু জমি টু ছিল হচ্ছে তোমার ইয়ে 42। 110 বাইনারি। আচ্ছা আলীর ছিল 42 ডেসিমাল, হ্যাঁ আর হ্যাঁ আর জলিলের ছিল জলিলের 110-এর 110 বাইনারি। এটা হচ্ছে, ডেসিমাল ছিল আলীর। হ্যাঁ আলীর ডেসিমাল ছিল, আর জলিলের ছিল হচ্ছে হেক্সা বাইনারি, ঠিক আছে। বাইনারি। এখন কি সমস্যা বলো? এই ভাইয়া আলীরটা কি ইয়াতে করতে হবে না? হ্যাঁ 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 অবশ্যই। আলীর বাইনারি কত হয়? আলীর বাইনারি দাঁড়ান 16 0 0 32 1 0 1 0 1 0। 32 আর 48 আর 242, ছাগল জানি কোথাকার। 10 10 ক্যালকুলেটর 10 10। চাপছে। আমি বলছি 0 0 1 0 1 0 1 0। হ্যাঁ 0 0 1 0 1 0 1 0, এটা এই যে এটা আসছে। ছাগল ফিরায় নাও। তুই তো ছাগলই। এটা হচ্ছে আমার আলীর, তাহলে হচ্ছে ভাইয়া এই পর্যন্ত করলে হবে। দুইটার যখন টুজ কমপ্লিমেন্ট বের হয়ে যাবে তখন বিয়োগ করবো তাই না? না যোগ করব। ওখানে কোশ্চেন তো। হ্যাঁ কোশ্চেন হচ্ছে, আমি বলি যে আলীর জমি থেকে জলিলের জমির ও পার্থক্য আচ্ছা টুজ কমপ্লিমেন্টে বের বিয়োগ করো। করবো বলছে যে ভাইয়া। বিয়োগ করা মনে হচ্ছে, টুজ কমপ্লিমেন্টে তো বিয়োগ আসলে হয় না, টুজ কমপ্লিমেন্ট তো যোগ করে। হ্যাঁ টুজ কমপ্লিমেন্ট আমরা করি যোগ করে তাহলে দেবো। দুইটা যোগ করবো। হ্যাঁ দেখো আমি জলিলটা বের করি। জলিল হচ্ছে 1 2 3 4 5 6 7 8, উল্টায় দাও, প্লাস 1 করো, তাহলে 1 আর 1 10 শূন্য, হাতে 1 0 1 1 1 1 1, এটা ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে আমার কত বেরোইছে, এটা হচ্ছে আলীর বেরোইছে, এটা জলিলের বেরোইছে টুজ কমপ্লিমেন্ট। তাহলে আলীর কত, আলী 42-এর হচ্ছে পাইছি আমরা 0 0 1 0 1 0 1 0, আর জলিলের পাইছি হচ্ছে গিয়ে 1 1 0 থেকে কি পাইছি আমরা, পাইছি হচ্ছে তোমার 1 1 1 1 1 0 1 0। তাহলে এটা হচ্ছে 0, 1 আর 1 10 এর 0, হাতে 1 বসে গেল 1, 1 আর 1 10 এর 0, হাতে 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 1। দুইটা যোগ করলেন। হ্যাঁ ঠিক আছে। এই আমার মনে একটা এখানে ভুল কয়টা সংখ্যা হয় ভুল ভাই? হয়েছে, একটু ভুল হয়েছে, দাঁড়াও। তিনটা হ্যাঁ 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 0 0 এটা 0, হয় না ভাই। হ্যাঁ 42টা হবে 5টা 1 0 1 0। রাকিব দেখি সব পারে। না না এটা না, আমি যোগে ভুল করছি। তাহলে 0 0 0, 1 আর 1 10 এর 0, হাতে 1 1 বসে গেল,
1 আর 1 10 এর 0 হাতে 1, এই 1 আর 1 এই যে 1 1 আর 1 10 এর 0 হাতে 1, এখানে 1 আসবে একটা, তাহলে তিনটা 1 এ হবে 11, 11 এর 1 হাতে 1 1 আর 1 10 এর 0 হাতে 1, এবার ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যান্সার 1 0 0 1 0 0, ঠিক আছে। তাহলে 1 0 0 1 0 0 করলে কত হয়, 1 2 4 8 16 32, 32 আর 8 40, তাহলে দেখো সরি 32 আর 8 হচ্ছে কত হয়, 40 হয়। তালা তো সামনে একটা দেয়া। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি এই মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি একটু পরে এসে তারপরেই করতেছি, ঠিক আছে, তোমাদের পার্সোনালি যোগাযোগ করতেছি।